জাতীয় ফুটবল প্রেমী দিবস উপলক্ষে দুর্গাপুরে মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি আবেগঘন মানবিক রক্তদান শিবির। আত্মত্যাগকারী 16 জন ফুটবল প্রেমীর মহান স্মৃতিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই এই বিশেষ সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। দুর্গাপুরে সিটি সেন্টারের মাঙ্গলিক হোটেলে আয়োজিত এই শিবিরে মহিলা সহ মোট 50 জন ফুটবল অনুরাগী স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত এই রক্ত বর্জরা সাব ডিভিশনাল ব্লাড সেন্টারের হাতে তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের সচিব সুপ্রিয় গাঙ্গুলি এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্লাবের অন্যান্য কর্মীবৃন্দ। এদিন রক্তদান শিবিরের মঞ্চ থেকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের নতুন মহিলা ফুটবল দলের জার্সির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। ফুটবলের অদম্য আবেগকে সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার সঙ্গে সুন্দরভাবে যুক্ত করার এই প্রশংসনীয় উদ্যোগ স্থানীয় বাসিন্দা এবং সকল ফুটবল প্রেমীর হৃদয় জয় করে নিয়েছে। কোথা করা হচ্ছে কি বলবেন এর বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন 1980 সালে এটা নিয়ে যে দুর্ঘটনা ঘটেছিল সেখানে 80 জন স্ট্যাম্পেড হয়েছিল। সেটার থেকেই প্রত্যেক বছর আমাদের এটা মোহনবাগান ফ্যান্স ক্লাবের তরফ থেকে লাস্ট 3 বছর ধরে আমরা এই রক্তদানটা করছি। সুপ্রদা, মোহনবাগান ক্লাব দুর্গাপুরে আগামী কোনো পরিকল্পনা যা আপনারা কিভাবে এগোতে চাইছেন বা ক্রীড়া জগতে কিভাবে এগোতে চাইছেন? আমরা যেটা করতে চাইছি যে এই বছর থেকে দুর্গাপুর সাব ডিভিশনে মোহনবাগান ফ্যান ক্লাবের মহিলাদের ফুটবল টিম খেলবে। আমরা নাম নথিভুক্তকরণ করেছি সাব ডিভিশনে এবং এখানে আগামী দিনে আমরা মহিলাদের যে ক্যাম্প সেই ক্যাম্পটাকেও আমরা চালু করব এবং এটা আমাদের এই বছর থেকেই চালু করার ইচ্ছে আছে। ঠিক 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 ব্লাড ডোনেশন কি বলবো? দুর্গাপুর মেরিন মোহনবাগান ফ্যান্স ক্লাবের সদস্যরা এই 16ই আগস্ট যে ফুটবল প্রেমী দিবস, যে 16 জন ফুটবল প্রেমী মানুষ প্রাণ হারিয়েছিল ইডেন গার্ডেন্সে, তার দিন উপলক্ষে কয়েক বছর ধরে ওনারা এই ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত করছে। এর জন্যে আমি ওনাদেরকে প্রত্যেক বছর আমি চেষ্টা করি আসবার, পাশে থাকবার, কেন এত সুন্দর একটা প্রোগ্রাম করে। এবং মোহনবাগানের সদস্য সমর্থকরা এর মধ্যে ইনভলভ, সুপ্রিয়বাবু লিডারশিপ দেন এবং অনেকেই লিডারশিপ দেন। এখানে সবাই মিলে যে এই যে অনুষ্ঠানটি করেন এটা অত্যন্ত আনন্দদায়ক, কারণ রক্তদানের থেকে বড় দান আর কিছু হতে পারে না। কারণ রক্ত এমনই একটা জিনিস যেটা মানুষের মধ্যে তৈরি হয়, পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, পয়সা দিয়ে তৈরি করা যায় না। রক্ত এমনই একটা জিনিস, তার দান হচ্ছে সর্বোচ্চ জিনিস। তো যারা রক্তদাতা তাদের পাশে থাকা আমাদের কর্তব্য, কারণ তারা রক্ত দিচ্ছে বলেই কত মানুষের প্রাণ বাঁচছে। তো সেই জন্য সেই চেষ্টাটা এনারা অর্গানাইজ করছেন, অর্গানাইজ করে রক্ত দিচ্ছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমি একটা কথা এখানে না বলে পারছি না, ওনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দুর্গাপুর ফ্যান্স ক্লাবে, যেটার মধ্যে আমি আছি। আমি দেখি যে ওনাদের ফাইন্যান্সিয়াল যে যার যা ক্ষমতা, কে 1000, কে 500, কে 2000 অফিসিয়ালি তারা টাকা দিচ্ছে এই অনুষ্ঠানটা করার জন্য। এটা কিন্তু সচরাচর দেখা যায় না। তো এই ধরনের স্বচ্ছতা নিয়ে যদি প্রোগ্রাম হয়, সেটাই হচ্ছে মোহনবাগানের কালচার। তো সেই জন্যে আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো, সবুজবাবুর অভিনন্দন জানাবো এবং দুর্গাপুরবাসীকে বলবো এই রক্তদান শিবিরকে আরও দিনে দিনে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষের, কারণ এই রক্তগুলো মানুষেরই কাজে লাগবে, আপনার আমার বাড়ির লোকেদেরই কাজে লাগবে। সেইটা মাথায় রেখে এই অনুষ্ঠানকে আরও সাফল্য করা হচ্ছে। মোহনবাগান মানেই তো আবেগ। মোহনবাগান নিয়ে আগামী কিছু কথা বা চিন্তা বা বার্তা দুর্গাপুরের খেলাপ্রেমী মানুষদের কাছে? মোহনবাগান নিয়ে আবেগ তো, মোহনবাগান তো আছেই, মোহনবাগান তো প্রত্যেকের মানুষের, আমাদের বাঙালি বেঁচে আছে মোহনবাগান ইস্ট বেঙ্গল আর দুর্গাপুজো নিয়ে। এটা হচ্ছে বাঙালির বাঁচার রসদ। তো আর আমাদের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু কারোর মতো পাল্টাই না। যারা মোহনবাগান তারা মোহনবাগানই থাকে, যারা ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলই থাকে। এটাই হচ্ছে আমাদের আনন্দ, আমাদের সততা, স্বচ্ছতা। তো তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি। তবে দুর্গাপুরে আমার মনে হয় যে আমার ইচ্ছে আছে যে দুর্গাপুরে এখানকার আসানসোল দুর্গাপুরের মন্ত্রী অভিনেতা পাল আছে এবং যারা এমএলএ আছে তাদের সাথে আমি কলকাতায় দেখা করব, যে দুর্গাপুরের ক্রীড়া যে ব্যাপারটা ছিল সেটা ইদানিং অনেক কমে গেছে।
গত 5-7 বছর আমি কিছু দুর্গাপুর আসানসোল থেকে কিছু প্লেয়ার উঠেছে বা কিছু হয়েছে আপনি আমাকে দেখাতে পারবেন না। সেটা মোহনবাগান ইজবল শুধু ফুটবল নয়, যে কোনো জায়গায়। তো সেইখানে আমার মনে হয় অনেক এখানে কাজ করা দরকার। কারণ এত বড় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, দুর্গাপুর আসানসোলের মতো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আর কোথাও নেই। তাহলে তো সেইটা সিএসআর এর টাকা দিয়ে সরকার সব কিছু সবসময় করবে তা নয়। সরকার হয়তো একটা স্টেডিয়াম করতে পারে এখানে, কিন্তু তার সেখানে তো কিছু চালাতে হবে, নয় একাডেমি, নয় কোনো, সেটা শুধু ফুটবল একাডেমি কেন হবে, অ্যাথলেটিক্স একাডেমি হতে পারে। দেখতে হবে বাঁকুড়া পুরুলিয়া ছেলেদের নিয়ে এসে নানা রকম অন্য ক্রীড়াতেও এখানে করা যেতে পারে। তো সেইটা আমার ইচ্ছে আছে, আমি ওনাদের সঙ্গে বসবো, আলোচনা করবো, এবং মোহনবাগানের তরফ থেকে যেটুকুনি সাহায্য করা, পাশে থাকলে সেটা সম্ভবপর হবে সেটা আমরা করবো। কেন দুর্গাপুরের প্রতি আমাদের একটা দুর্বলতা আছে, তো সেই নিয়ে দুর্গাপুর আসানসোলের যাতে এখানে উন্নয়ন হয়, ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন হয়, সেই চেষ্টা করতে হবে। ভারত জুড়ে ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।